আজ আমরা এসেছি তারকেশ্বর মন্দির দর্শনে। এবার মন্দির সম্বন্ধে কিছু অজানা তথ্য জানা যাক। বাবা তারকনাথের মন্দিরটি একটি আটচালা মন্দির। বর্তমানে মন্দিরটিকে যেভাবে আমরা দেখে আসছি তা মল্ল রাজাদের তৈরি। মন্দিরের উল্টো দিকে রয়েছে নাট মন্দির, আর যেখানে হাজার হাজার মানুষ বসে তাদের মনের কথা বাবাকে জানান। শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে হাজির হন হাজার হাজার মানুষ। পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল উপস্থিত হন ভক্তরা। হুগলির বৈদ্যবাটি নির্মাণ তীর্থ ঘাট থেকে বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। তাছাড়া সারা বছরই হাজার হাজার মানুষের আনাগোনা লেগেই থাকে তারকেশ্বরের মন্দিরে। বাবার মন্দিরে বাদিকে রয়েছে একটি পুকুর, সকলে দুধ পুকুর বলে চেনে। সেই দুধ পুকুরকে নিয়ে প্রচলিত রয়েছে নানা লোককথা ও বিশ্বাস। এখনো হাজার হাজার মহিলা সন্তান কামনা বা সন্তানের মঙ্গল কামনায় তারকেশ্বর মন্দিরে ছুটে আসেন। মনস্কামনার জন্য মন্দিরের বিভিন্ন দিকে মানুষ ঢিল বেঁধে আসেন। মন্দির লাগায় একটি কালী মন্দিরও রয়েছে। ফাল্গুন মাস শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবে বহু মানুষ আসেন। সমগ্র শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবার শিবের বিশেষ পুজো করা হয়ে থাকে। তারকেশ্বর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির। এই স্থানীয় নাম দেউলপাড়া। এটি হুগলি জেলার একমাত্র বৌদ্ধ মন্দির। জানা যায় তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণুদাস নামে এক শিব ভক্ত। উত্তরপ্রদেশ থেকে এসে তিনি বসবাস শুরু করেন হুগলি জেলায়। 1729 সালে মন্দিরটির সংস্করণ করেন মল্ল রাজরা। লোকমুখে শোনা যায় বহুকাল আগে বিষ্ণুদাসের ভাই দেখেছিলেন স্থানীয় একটি জঙ্গল একটি কালো পাথরের উপর গরুরা নিয়মিত দুধ দান করে আসে। এই অদ্ভুত দৃশ্য দেখার পর তিনি তার দাদা বিষ্ণুদাসকে জানান পুরো ব্যাপারটা। তারপরে স্বপ্নদেশ পান বিষ্ণুদাস এবং তার ভাই। তারপর থেকে ওই পাথরটিকে শিব জ্ঞানে পুজো করা শুরু করেন তিনি। গড়ে ওঠে শিব মন্দির। শিবের তারকেশ্বরের রূপ অনুযায়ী এই মন্দিরের নামকরণ করা হয়। বেশ অনেকবারই এই শিব মন্দিরকে মেরামত আর পুনর্নির্মাণ করা হয়। 1729 সালে মন্দিরটিকে মল্ল রাজরা নতুন করে সংস্করণ করেন। এই ছিল তারকেশ্বর সম্বন্ধে বিস্তারিত ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড